এটা কি বলতো, এটা হচ্ছে স্টেরি নাইটস। তোমরা সবাই জানো স্টেরি নাইটস কে না চেনে। স্টেরি নাইটস হচ্ছে ভ্যান গগের আঁকা একটা ছবি, এবং এই ছবিটা আজকে আমরা বোতলে করতে চলেছি। হ্যাঁ, আগে আমি শুধুমাত্র পেপারে আঁকতাম, কাগজে এঁকেছি পটচিত্র, এবং তারপরে কাপড়ের ওপরেও এঁকেছি, মাড় দিয়ে কাপড়ের ওপর পটচিত্র তৈরি করেছি, প্লেটসের ওপর এঁকেছি। আজকে প্রথমবার আমি বোতল আর্ট করতে চলেছি, যেটাকে বোতল আর্ট বলা ভুল, বটল আর্ট। এটা কিসের বোতল সেটা তোমরা কমেন্ট করো, আমি কিছু বলছি না এটা কিসের বোতল। কিন্তু বিষয় হচ্ছে যে একটা ফ্ল্যাট সারফেসের উপর আঁকা একটা ছবিকে যখন তুমি একটা রাউন্ড সারফেসের উপর করবে, তখন কিন্তু তোমাকে সেরকমভাবেই একটা ডাইমেনশন সিলেক্ট করতে হবে, এবং সেই ডাইমেনশনগুলো একদম পারফেক্ট করে তারপর কিন্তু তোমাকে সেই ছবিটা করতে হবে প্রপার পরপর। সেই জিনিসপত্রগুলো, যেহেতু আমরা ভ্যান গগের একটা স্টেরি নাইট, যেটা মানে কি বলবো, যেটা সেটা সবাই জানে, প্রত্যেকেই, ছোট থেকে ছোট বাচ্চা, যারা যারা আর্ট এনথুজিয়াস্ট, যারা যারা আর্ট সম্পর্কে অবগত, যারা যারা ইভেন যারা যারা শুধু মানে এই আর্ট নয়, শুধু ড্রয়িং আর্ট বলে নয়, বা যারা পারফর্মিং আর্টসের সাথেও যুক্ত, বিভিন্ন রকমের আর্টসের সাথে যারা আর্ট সম্পর্কে একটু হলেও জানে, তারা স্টেরি নাইট জানে কি, ভ্যান গগকে চেনে, ভ্যান গগকে। এবং তার এই আঁকাটা টি শার্টে, প্যান্টসে, দেওয়ালে কোথায় না কোথায় আঁকা হয়, সব জায়গায়, মোবাইলের কভার্সে, সব জায়গায় এই আঁকাটা দেখা যায়। এটা এতটাই ফেমাস আঁকা। আর ভ্যান গগকে, তোমরা যদি ভ্যান গগকে না চিনে থাকো, ভ্যান গগের গল্প শুনতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভ্যান গগের গল্প তোমাদেরকে বলবো। আমি এই ছবিটা পুরোপুরি আইডেন্টিক্যাল ভাবে পুরো কপি করেছি ভ্যান গগের স্টেরি নাইটকে, এবং ছোট থেকে ছোট ডিটেলস যেগুলো ভ্যান গগ দিয়েছিল, এবং ভ্যান গগের কালার্স, সেই কালার্সগুলো কোনোভাবেই আমার, তোমার বা যে কোনো আর্টিস্টের পক্ষে আনাটা খুব চাপের। তাও আমি চেষ্টা করেছি ভ্যান গগের সেই কালার্সগুলোকে, সেই ছবিটাকে আবার ভাবে নিজের মতন করে রিক্রিয়েট করার। একেবারে ভ্যান গগের ছবিটার একটা আইডেন্টিক্যাল টুইন্স বানিয়েছি আমি, তবে সেটা আইডেন্টিক্যাল হয়েছে কি হয়নি সেটা তোমরা বলবে। এবার ছবিতে অনেক সময় বিষয়গুলো একটুখানি ঝাপসা লাগে, কিন্তু সামনাসামনি বিষয়টা অনেকটা অ্যাকিউরেসি মেনটেন করে করতে পেরেছি, সেটা আমার মাও বলেছে। এবার বিষয়টা হচ্ছে সেইগুলো ছাড়াও আমি তোমাদেরকে বললাম যে ভ্যান গগের গল্পটা আমি তোমাদেরকে বলবো। ভ্যান গগ কে এবং কেন ভ্যান গগের আঁকাগুলো এত ফেমাস? ভ্যান গগের পুরো নাম হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। আর ভ্যান গগের গল্প যখনই শুরু হয়, তোমরা জানো কি, ভ্যান গগ নিজের আঁকার স্প্যাচুলা দিয়ে নিজের কান কেটে দিয়েছিল। এবং ভ্যান গগের ব্যাপারে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখা যায়, এবং তার ইমেজিনারি, তার পার্সপেক্টিভটা দুনিয়াকে দেখার একদমই আলাদা ছিল। এই ভ্যান গগকে নিয়ে যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় যে ভ্যান গগের জন্ম কত সালে। ভ্যান গগ নেদারল্যান্ডসে জন্মেছিলেন 1853 সালে, এবং সেই সময় আর্ট নিয়ে যে তিনি এগোবেন সেটা তিনি ভাবতেই পারেননি। তিনি প্রথমে ধর্মপ্রচারক ছিলেন, এবং তিনি তার জীবনে এক সময় বইও বিক্রি করেছেন, এবং তারপর তিনি বিভিন্ন পথ, যে কোন দিকে তিনি এগোবেন, সেইটা খুঁজতে খুঁজতে এক সময় তিনি ছবি আঁকায় আসেন, এবং তারপর একের পর এক আশ্চর্য ছবি দেখতে পায় আমাদের এই পৃথিবী। ভ্যান গগের মানসিকভাবে একটু সমস্যা ছিল বলে সবাই বলে, কিন্তু সেটা কতটা সত্যি ছিল জানি না। আর্টিস্টরা তো এমনিই পাগল হয়, তোমরা সবাই জানো। এবার বিষয়টা হচ্ছে যে তিনি ছোটবেলা থেকেই ভীষণ দরিদ্র বাড়িতে ছিলেন, এবং সেই জন্যই হয়তো পৃথিবীকে দেখার অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল। এবং তার মৃত্যু হয়েছিল আত্মহত্যার জন্য। তিনি কেন আত্মহত্যা করেছিলেন সেটা এখনো পর্যন্ত কেউ জানেন না। স্টেরি নাইটস ছাড়াও সানফ্লাওয়ার্স বলে তার একটা ছবি আছে, সেটা অত্যন্ত ফেমাস, সেটাও তোমরা দেখতে পারো। স্টেরি নাইটসটা এত কেন ফেমাস হয়ে গেল, সেটা সত্যি একটা অন্য রকম ভাবে একটা তারায় ভরা আকাশকে দেখা। এটা বোধহয় প্রত্যেকটা মানুষই চায়, তার হ্যালুসিনেশনে, তার আনকনসিয়াস মাইন্ডে। সেটাই ভ্যান গগ বোধহয় রিয়েল লাইফে নিয়ে এসে এই পৃথিবীকে দেখিয়েছিল। তিনি 10 বছর ধরে তার এই শৈল্পিক জীবন কাটান। 10 বছর ধরে তিনি ছবি আঁকেন, এবং তার এই 10 বছরকার জীবনে তিনি এমন এমন রং, এমন এমন ব্রাশ স্ট্রোকস, এমন এমন আবেগ সেই ছবিগুলো দিয়ে তৈরি করেন, যেগুলো পৃথিবী কোনোদিনও ভুলে উঠতে পারেনি।
ভ্যান গগের মাথার একটু সমস্যা ছিল, সেটা তোমাদের আগেও বলেছি, এবং তার জন্য যে তিনি কান কেটে ফেলতে পারেন এই চিন্তা ভাবনা করা উচিত। তার ব্যক্তিগত সংগ্রাম তো ছিলই, তার বাইরেও তার একজন ভাই ছিল, তার নাম ছিল থিও। তার ঘনিষ্ঠ বন্ধু এবং অনেক অনেক সতীর্থ শিল্পীরা তাকে সাহায্য করত তার এই আর্টিস্ট হওয়ার বা আর্টিস্ট জীবনে। তার জীবন দশায় তার আর্ট সেরকমভাবে স্বীকৃত পায়নি, কিন্তু তার মৃত্যুর পরে তার প্রত্যেকটা আঁকা ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় এবং ভীষণ প্রভাব অর্জন করে। তার প্রত্যেকটি চিত্রকর্ম এখন মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়। জীবনের শেষের দিকে ভ্যান গগের স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে চলতে থাকে। অবশেষে 1890 সালে তার জীবনাবসান হয় এবং তার মৃত্যু হওয়ার পরে তার ছবিগুলো অত্যন্তভাবে প্রভাবশালী হয়ে ওঠে বর্তমান সমাজের কাছে। ভ্যান গগের গল্পটি মানসিক স্বাস্থ্য সহায়তার গুরুত্ব এবং ইতিহাস জুড়ে শিল্পীদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলোকে একটি শক্তিশালী ভাবনা প্রদান করে। তার শিল্প আজও তার দর্শক, তার শ্রোতাদের কাছে আজও ততটাই আশ্চর্যের একটা জিনিস যতটা তার মৃত্যুর পরে ছিল। তিনি সর্বকালের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং এই ছবিটা তারই একটা নিদর্শন। এবার একটু ছবিটার ব্যাপারে কথা বলি। প্রত্যেকটা ডট, প্রত্যেকটা স্ট্রোক, প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে তার ছবিতে বোঝা যায় এবং প্রত্যেকটা কালারের সাথে অন্য কালারের যে কি অদ্ভুত মিল, কি অদ্ভুত সঙ্গম তার ছবিতে দেখা যায়, সেটা যতক্ষণ না কেউ করছে বা যতক্ষণ না কেউ সেটা কি দেখছে ততক্ষণ সেটা রিয়েলাইজ করতে পারবে না। ভ্যান গগের ছবিটাকে তোমরা আরো জুম করে দেখো, দেখে তোমরা নিজেরা বুঝতে পারবে যে ভ্যান গগ কি লেভেলের আর্টিস্ট ছিলেন। শুধু এমনি তিনি পৃথিবীতে সমাদরিত হন না। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ডট, প্রত্যেকটা স্ট্রোক আলাদা আলাদা করে দেওয়ার। ঠিক প্রথমে ভিডিও শুরুতে আমি যেরকম বলেছিলাম যে আমি চেষ্টা করেছি একটা আইডেন্টিক্যাল টুইনস বানানোর আমার ছবিটার, ঠিক সেরমভাবেই আমি চেষ্টা করেছি এবং ছবিটা কীরকমভাবে বেরিয়ে এসেছে সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। ভ্যান গগের সম্বন্ধে আরও অনেক গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ তোমাদের কাছে বকবক করছিলাম যে আমার নাম সৈকত, আর তোমরা এতক্ষণ ধরে যে চ্যানেলটা দেখছো তার নাম আর্ট অ্যাভিনিউ। আমরা এখানে আর্ট সম্পর্কিত ছাড়াও অনেক কিছু নিয়ে কথা বলি। আজকে ভ্যান গগকে নিয়ে কথা বললাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর কেন সাবস্ক্রাইব করছো না বলো তো? যাই হোক, ছবিটা কেমন হলো দেখো। বোতলটা ভালোভাবে আমি প্রত্যেকটা ডিটেলস আলাদা করে কিরকম ভাবে করেছি। একদম শেষে বোতলটাকে ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাও আর প্লিজ কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিনের জন্য ছবি আঁকো। জয় হিন্দ, বন্দে মাতরম।